নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, তো আজকে সৌরভের পরীক্ষার শেষ দিন। ও খুব সকালবেলা উঠে ওকে রেডি করিয়ে দিয়েছি, ও চলে গেছে। আর এদিকে তো শীত এসে যাচ্ছে, ভোরবেলা করে ঠান্ডা লাগছে, কাঁথা নিতে হচ্ছে। আর সকালবেলা উঠেই রোদ ঝলমলে আকাশ, বৃষ্টি মনে হয় পালিয়েছে, আর বৃষ্টির দেখা মিলবে না। শীতও এসে যাচ্ছে আর গরম বিদায় নিচ্ছে মনে হচ্ছে। বর্ষা গরম এগুলোকে ছেড়ে এবার শীতের দিকে যেতে হবে। সকাল হলেই শীতের আমেজ বুঝতে পারছি, উত্তরে হাওয়া চারিদিকে। শীত আসার আগে যেটা হয় আর কি, সেইটা চারিদিকে পরিবেশে পাচ্ছি। তো যাই হোক, এখন সকালবেলা শুরু করলাম পর্বটা। সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। বাবা গেছে একটু বাজারের দিকে। বাবা খুব সকালবেলা বাজারে যায়, কিন্তু আজকে আর যায়নি, একটু বেলাতে বেরিয়েছে। আমার বাবা ফোন করে দেওয়ায় তারপরে গেছে। বাপের বাড়ি থেকে কি আসছে, ব্যাগ নাকি দোকানে রেখে বাবা গোসুয়াতে গেছে, তো সেই ব্যাগ আনতে গেছে বাবা ওদিকে। আর আমরা এখন এই রাস্তার দিকে বেরিয়ে একটু দেখছিলাম আসছে নাকি। সারি সারি নদীতে পণ্যবাহী কার্গোগুলো দাঁড়িয়ে রয়েছে, অসংখ্য, গুণে শেষ করা যাবে না। দর্শক বন্ধুরা আছেন, এইগুলো দেখেও তাদের রাগ হচ্ছে বলে এই কারণে ভেঙে যাচ্ছে। আসলে আমাদের এই সামনেটা এমন একটা লোকেশন, পেছনে জঙ্গল, বড় নদী, আরো বড় নদী এই নদীর থেকে, আর সামনে বাঁকটা ঘুরে গেলে নদী একটু ছোট। তো এই জায়গাটা ওরা সেফ জোন হিসেবে দেখে, আর এই জায়গাতে সব জাহাজগুলো নোঙর করে। আর জাহাজ নোঙর করার সময় একটা নদীতে ক্ষত তৈরি হয়। জাহাজের নোঙরগুলো অত্যন্ত ভারী, একটা পুকুরের পরিবেশ তৈরি হয়, যে কারণে নদীর গভীরতা বাড়ছে, দুপার ভাঙছে। আজকে হাঁসগুলো বের করে ওদের স্নান করার ব্যবস্থা, জলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চালে কিন্তু লাউ আবার পাড়ার মতন হয়েছে। এইটা সেই ঝুলে পড়ে, এটা ঝুলতে ঝুলতে বড় হয়ে গেছে অনেকটা। এইটা টুক করে কেটে নেওয়া যাবে। হ্যাঁ, এই চালে ওঠাতে ওর খুব আপত্তি, ঘোর আপত্তি। সে মা হোক, আমি হোক, কেউ হোক, চালের লাউ গাছ তোলাতেও আপত্তি থাকে। লাউ হোক, কুমড়ো হোক, চালে ওঠা। এবার মা তো আগের দিন জোর করেই উঠলো, তো এখন হয়েও গেছে, অনেকগুলো হচ্ছে, কারুর না কারুর উঠতে লাগবে। মা উঠছে, তাই ও কতবার যে বারণ করেছে তার কোনো ঠিক নেই। আর ওদিকে বাবা আমার সমান বলছে নিচে ধরে রাখো, এরকম করছিল। এটা কে গো? এটা কে? তুমি কাজ পরিদর্শনে গেছিলে? মা আমার রোদ তো কিছু লাগবে, কেউ ফোনে কথাটা তো বলতে লাইলি, ওই কথা বলছিল, তো ওই কথা ভুলে যাচ্ছে ওই শুনতে। কি উদ্ধার করলে? আসলে ওই খোলির ড্রাম ওর ওই গোড়ায় বসানো, আর না ওই খোল মানে পুচে ফুলে উঠেছে, উঠে উপসে ওই ওর গোড়ায় পুড়েছে, বেশি পরিমাণে পুড়ে গেছে। ওই জন্য তাহলে তো কলা বিরাট মিষ্টি হয়ে যাবে। সেই জন্যই তো এই খোলির ড্রামেই ঢাকা না। বাগান বাড়ি তো পরিষ্কার হচ্ছে, গতকাল ওই মাথা থেকে শুরু হয়েছিল, আর আজকে এই দিক দিয়ে হচ্ছে। এখানে ওলটোল তুলে ফেলতে হবে, এখানে প্যান্ডেল হবে। আর এমনি সামনে শীতকাল চলে আসছে, পরিষ্কার হচ্ছে, দেখেছো? এখানে গাছ গাছালি সব যে যার মতো জায়গায় অক্ষত। তোমার সে গাছ ছাড়া গ্যাস আর নেই। তোমার মাসি থাকলে। শীত এসে যাচ্ছে, আমাদের আপ্যায়নে তো গেস্টরা আসবেন। এই যে বন জঙ্গল বর্ষাকালে বেশ কয়েকবার পরিষ্কার করা হয়েছে, তারপরেও বর্ষাকালে এই আগাছা মেরে শেষ করা যায় না, আবার উঠতে থাকে। তো বর্ষাতে কয়েকবার পরিষ্কার হয়েছে, তারপরে আবার এই এখন পরিষ্কার হচ্ছে। এইবারে যদি একটু ঘাস ওঠা কমে, কারণ বর্ষাটা যেহেতু কমে গেছে। রোদ ঝলমলে আকাশ, একেবারে একটা ভীষণ মিষ্টি সকাল। এই যে কদিন ধরে বৃষ্টি, মেঘলা আকাশ, এতে যেন মনটাও আকাশের সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। তো এই কয়েকদিন ধরে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, শীতের আমেজ সুস্মিতা বলছিল, সেটা কিন্তু হালকা হালকা পেতেও শুরু করেছি আমরা।
ওদিকে আমাদের কালী পূজার প্রস্তুতি চলছে। আজকে স্টেজ, যে ট্রাস দিয়ে যে স্টেজগুলো শহরের দিকে হয় সেটা আসবে। পাশাপাশি প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, প্রতিমা শিল্পীরা কাজ করছেন। কিছুক্ষণ পরে আবার আমি যাব ওদিকে। শোনো মা, তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি আমরা ওই মাথায় পুকুলি মাছ দেখতে যাচ্ছি, তাই না? পুকুল পালে মাছ দেখবো, তাই না? পুকুল পালে মাছ কি এই সময়টা পুকুরে মাছ দেখা যায়। লেবু গাছগুলো কিন্তু সব চাঙ্গা আছে। কত বড়? ওই দেখুন মাছ দেখা যাচ্ছে, ওই চলে যাচ্ছে। আমরা চলে এলাম, ওরা চলে যাচ্ছে। এখানে ঝাঁক ভাসছিল পোনা মাছের। এবছর পুকুরে পোনা মাছ ঢুকেছে। ওই দেখুন দুটো মাছ ভাসছে, সব পোনা মাছ। কলমি শাকের পাতা খেয়ে ফেলছে। আর এই যে শাপলার যে পাতা, এই পাতার মধ্যে মাছ উঠছে, ক্যামেরাতে ধরতে পারছি না। রাত্রিবেলা দাদার সঙ্গে কিরম করছিল, আর একদম হাত থেকে উঠবে উঠবে এরকম একটা করছে, মানে উঠে যেতে পারলে ভালো হয়। এই দেখো এখন বলো মুড ঠিক নেই, কথা নেই কোনো, কিন্তু ও নিজের মতো এত করে। রাস্তার দিকে ঘাইতে উঠে গেলাম, দেখতে পাইনি। ওটা কি বল? বাবা সবজি এনেছে, আর এটা খিচুড়ি নিয়ে আসলাম। একসঙ্গে তুই কাজ করে আসতে সেন্টারে তো খিচুড়ি প্লাস্টিক করে। বাপের বাড়ির কি জিনিস আছে ব্যাগে দেখি। এটা তো বাপের বাড়ির জিনিস না, এটাও বাপের বাড়ির জিনিস না, এটা বাড়ির জিনিস বাজার থেকে কেনা। এই আগের দিন মা কোদাল দিয়ে ওই ঘাটে করছিল, আর এইটা আনতে বলছে, কারো মনে থাকছে না। তা আজকে বাবা গেছিল, মনে করে বলে দেওয়া হয়েছে। তারপরে ওইখানে ওই ঘাটেও হচ্ছে শ্যাওলা জমেছে, এটা দিয়ে পরিষ্কার করলে এটাই একবারেই শেষ হয়ে যায়। তাই সেটা দুটো আনা হয়েছে, ভালো হয়েছে। তবু বেশি না, বেশি না তো 20 টাকা, 2 হলে 40 টাকা। ডিমের মধ্যে ছেড়ে দিলে হয়। দোকানে ছোট বাটিটা দাও দেখি। এই কাটা, এতেও মাছ আছে, তবে এটাও সম্ভবত বাড়ি। আচ্ছা, বাড়ির জিনিস শেষ হলো, এবার বাপের বাড়ির জিনিস বেরোবে। বাড়ি হচ্ছে। আর মা গল্প করছিল, বলে বড়ি দেওয়ার জন্য কুমড়ো হয়েছে একটা 8 কেজি 10 কেজি, মানে এই বড় বড় সালে। আমি বলি ওই একটা হলে বছরের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যাবে। বাড়ি গাছের নারকেল, দানা কলা, এই কলাগুলো কিন্তু খুব ভালো খেতে, জানো, একদম অরিজিনাল দানা কলা। সৌরভ একদিন বলছিল, ফোনে কথা হচ্ছিল, দানা কলা আমার ভাল লাগে। আমাদের ও বাড়ি আছে দানা কলা, কাঁচকলা, কিন্তু সে আর যাওয়া হচ্ছে না বলে এ হচ্ছে না। আর এর মধ্যে নিচে আছে একেবারে সবার পছন্দের, ঢেলেই ফেলে এখানটায়। জিজ্ঞাসা করছিল ওল হয়েছে, আমি বলছি ওল হয়েছে। এই কি বড় বড় সাইজের কচু, জামাই কচু পছন্দ করে। হ্যাঁ, এর মধ্যে বড় বাউলি কলাও আছে, মানে এই 2 রকম কলা এসছে। এই একটা দানা কলা, কাঁচকলারই জাত একরকম। তো 2 রকম কলা, কচু, কুমড়ো, নারকেল এই ছিল আজকে। এইগুলো বাপের বাড়ির থেকে এসছে। তো যাই হোক, এখন দুপুরবেলার দিকে রান্না বান্না টান্না করা যাবে। এখন এই তো সোনা বাড়ি এসে গেছে। পরীক্ষা শেষ? হ্যাঁ, পরীক্ষা ইংরেজি কেমন হয়েছে?
দাঁড়াও বাড়ি কোন আসছি দেও রোদি আসছি আদা পাতাতে এলে বাবালে হাঁসগুলো মানে একটু বাইরে বের করতিস ওর ভিতর আর বের করতিস তো জলে না ওই সব কিন্তু কিন্তু হাত খারাপ থাকে পাপ দেওয়ার পরে তো ফাইন খড়খড়ের মতন একটা ইয়ে হয়েছে, এইগুলো খড়খড় খড়খড় করছে। আর ওই হাঁড়ির মধ্যে আছে কি আবার দেবো এইগুলো না? হ্যাঁ মানে ডবল করতে হবে, হলে আবার বুঝি ডবল করতে হবে। ওই গাবনাই একটু ফুটিয়ে দিলি নাই বেশি ভালো হয়। কালকে ওই ভিডিও দেখিয়েছিলাম তো কমেন্টে বলছিল আটা কেটে দেয় আদা কেটে যায়, একটু বললি হবে সে আসলে জানে না। এক এক জায়গায় এক এক রকম চল। মা কিন্তু আদৌ কোনোদিন ওই গরম জলে ফুটিয়ে দেখিনি, বলে গরম জলে দিলে আটাটা কেটে যাবে না। তুমি দেখোছো কোনোদিন, তাই আমি বলছি। না তাহলে চেষ্টা করতে ক্ষতি কি, অল্প করে একটা পাত্রে করে দিয়ে দেখলে হয় যে সেটার আটা কিরকম থাকে। ও মোচা ভাপালি আটা কেটে যায়, সেই বুদ্ধিটা এখানে গাফের আটা কেটে যায়। ওই কি প্ল্যান করছো? তুলে ফেলবো কোনগুলো? ওই তক্তাগুলো উপরে দিয়েছে কুমড়ো গাছের যেন আগাল না পায়, কুমড়ো গাছগুলো ওই রাস্তায় দিছে আর আস্তে আস্তে বাড়ি করতে হবে। ওই জন্যই তো আমি তোমার ডাকলাম, কেননা এই আস্তে আস্তে বাইরে বেরোতে নেই। ওই জন্যই তো এক সাইড দিয়ে দেখতে পাচ্ছ কদিনে বৃষ্টি হয়েছে, তারপরে ইঁদুরি উল্টি মাটি তুলে কাঠ মাটি তলায় দেওয়ার চেষ্টা। হ্যাঁ আচ্ছা, এদিকে যে কুমড়ো গাছের ডোক চলে এসছে, এদিকে কুমড়ো হওয়ার কোনো লক্ষণ আছে? যখন জালি আসবে তখন হবে। বলো মা কাকে বাসা বানিয়েছে কিন্তু এই কাঠগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছি এর উপরে ভুক গাছ উঠে না না এর বলতে শরীর দিতে সোনামা ঘুমাচ্ছে বলে আমরা এবার বাইরে বেরিয়েছি। কোথায় গিয়ে কাঠ কুটে এসব ঠিক করছি, রোদ হয়ে যাচ্ছে, একটু গোস করে নেওয়ার ব্যাপার আছে। খুঁজে পাচ্ছে না, দেখো এই মাথায় পড়ছে, এখানে একটা, ওইখানে একটা শুকিয়ে গেছে, এখানে একটা আছে, হবে ওখানে যদি হয় তা বলবো বলবো। যদি কুমড়ো চালি হয় তা বলবো। এই যে জলের তার একটা, জলের তার জিন্দির একটা, মানে এইগুলো হ্যাঁ, এটা কালী পুজোর উপহার। এইটা দেখে দাও তোমার, একদম শীত ঠান্ডার সামনে না খোলো, এরম এরম করলে তুমি বুঝবে কি? খুলে গায়ে দে। সামনে শীত, মাথায় টুপি, হাতা লম্বা। খোলার কি আছে? এটাও খুলে একটু দেখ। দেখা যাচ্ছে সবই।
দীপাবলির শুভেচ্ছা সহ আপনি গ্রহণ করুন। দুপুরবেলা থাক। দুপুরবেলা পান খেয়ে বাড়ি যা। পান এমনি খাই না, তাকে দেখলে খুব মজা হয়, খুব মনে হয় যে একটা খেয়ে দিই। আমরা এরকম মেলা টেলায় গেলে একটু এই যেখানে যাস ক্লাবের ওখানে কিন্তু এভরিডে ওখানে গিয়ে মিট করবি সন্ধ্যাবেলার থেকে আর কোনো কাজ রাখবি না। সেটা আলাদা কথা, কিন্তু হলেও এই পূজার কটা দিন থাকতে হবে। ও একটা টেকনিক্যাল পার্সন, ইলেকট্রিশিয়ান, এবারে লোক দিয়ে কাজ করিয়ে নিতে হবে ওই শিবুটিবুদের দিয়ে নিয়ে, তারপরে এবারে মেনটেনেন্স প্রতিনিয়ত। সেটাই একটু দেখতে আলাদা। আমি তো এদিকে আসার সময় পাইনি, বুনির নিয়ে খেলা দিচ্ছিলাম, না নিলি তো বুনির মা কাজ করতে দেখতে। এই এদিকে এই একদিন হয়েছে আর ওইটুকখানি বাকি আছে, ওইটা পুরোটা হলে তারপর ওলগুলো তৈরি ফেলছে। ঘুড়ি উঠে কিন্তু পেয়ারা গাছটা মোটেই ধরতে না, আসলে জল বসে যাচ্ছে গোড়ায় জল বুঝে দিয়ে এই গাছ সব বানতে হবে প্যান্ডেল করার সময়। পাগল এই সাইড দিয়ে প্যান্ডেলের বাঁশ পুঁতে এই বাগানটা আড়াল করে দিতে, ও কাপড় টাঙিয়ে দিলে হয়। হ্যাঁ এই দিতে হবে, না দিদি এই ফুল গাছ সব নিয়ে যাবে ওখানে। তাই এই ভেতরের গুলো কী করবেন তো কি জান, এইখানে খাওয়া তো কাঠ আছে, এই কাঠগুলো একটু রোদের দিকে অনেক রোদ ধরছে তো, এখন তুলতে বলতে দিল একটু রোদ পাবে। এই জন্য ওর বাবা চলো বেগুন গাছ রোদ পালি এখানে গাছের ছালও ছিল খানিকটা, ছাল ঢালগুলো সব শুকনো গেলি সব উনুনে ঢুকে যাবে। এই একটা গাঁদা ফুল গাছ, এরাও তো এ শুধু গা ঢিয়ে দিয়েছে কিনা এটা আছে, খোপা দিয়ে সোজা করে বাঁধতে হবে। সব ফুল গাছগুলো তো ফুল এসে গেছে। এখন এই রোদ হচ্ছে যেমন যা কাঠ কুটো আছে এরকম করে বের করে দিলি সব সুবিধা। কুমড়োটা দেখি প্রতিদিন মনটা ভরে যায়। এই যে পাশাপাশি দুটো খড় দিয়ে ঢাকা। সেই নিচের দিকে একটা কই, ওই যে নিচে ঝুলছে, ওইটা তুলতে হবে আগে। তুলে আমরা তো খেয়ে পারবো না। জালগুলো সব শুকিয়ে গেছে, কালকের আবার একটু গাছের জলে ভিজিয়ে দিচ্ছে। আজকের আর হবে না, মেলা গেছে, আজকে দিলে আর শুকনো হবে না।